চন্দ্র সূর্য সহ বিভিন্ন গ্রহ যেমনিভাবে পৃথিবী এবং পৃথিবীবাসীর জন্য উপকারী, তেমনি পৃথিবীর চতুর্পার্শ্বে রয়েছে প্রায় 10 লাখ গ্রহাণু, যা পৃথিবীর জন্য হুমকি হতে পারে। নাসার ধারণা অনুযায়ী 6,60,00,000 বছর আগে একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হেনেছিল, আর সেই আঘাতের প্রভাবে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল। আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। তারা বলছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপজ্জনক একটি গ্রহাণু। 72% সম্ভাবনা রয়েছে ওই গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষ হবে। এনডিটিভির প্রতিবেদনে এমনটি প্রকাশ করা হয়েছে। নাসার বিজ্ঞানীরা এখনও বুঝে উঠতে পারছেন না যে কিভাবে এই গ্রহাণুর ধাক্কা থেকে পৃথিবীকে রক্ষা করা যায়। ধারণা করা হচ্ছে আগামী 14 বছরের মধ্যে এই গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষ হতে পারে। নাসা এর সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে 12 জুলাই 2038 সাল। এটা ছিল নাসার ডার্ট মিশনের ডেটা ব্যবহারের প্রথম অনুশীলন। ডার্ট হলো গ্রহাণুর সম্ভাব্য ক্ষতি থেকে গ্রহকে রক্ষা করার জন্য প্রযুক্তির প্রথম ইনস্পেস প্রদর্শন। ডার্ট বলেছে, গতির প্রভাবে গ্রহাণুর গতিপথ পরিবর্তন হওয়া সম্ভব। মূলত পৃথিবীর ক্ষমতা দেখার জন্য একটি মহড়া করতে গিয়ে এসব বিষয় নাসার দৃষ্টিগোচর হয়। ওয়াশিংটনের নাসা সদর দপ্তরের গ্রহ প্রতিরক্ষা কর্মকর্তা লেন্টলি জনসন বলেছেন, একটি বড় গ্রহাণু বিপর্যয় হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, নাসার এই ধারণা বাস্তবে সংঘটিত হতেও পারে, আবার নাও পারে। কিন্তু আমরা যেহেতু শেষ জামানায় রয়েছি, তাই কিয়ামতের আগে অনেক কিছুই সংঘটিত হবে। আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার নিকটে দোয়া করা, যেন সম্ভাব্য বিপর্যয় থেকে বাঁচতে পারি। আজ এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে কমেন্ট করুন।